বিজেপির যে উত্থানটা হয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যত সময় এগোচ্ছে তত কিন্তু বিজেপির কিছুটা হলো কিন্তু পায়ের তলা মাটি নরম হচ্ছে। ইলেকশন আসছে, দেখবেন বিজেপি আছে, বিজেপির ভোটার, বিজেপির ক্যাডার সবাই আছে, সবাই মিলে লড়াই করবে। পশ্চিমবঙ্গের মানুষ এখানে পরিবর্তন চাইছেন, দিল্লির মতো এখানেও তাই হবে। কলকাতা মুরলীধর যে আপনার যে অফিস, সেই অফিস আবার স্বমহিমায় ফিরে আসছে, কেননটা? মুরলীধর সেন লেনের অফিস আমাদের কাছে একটা ঐতিহাসিক স্মৃতি জড়িত। একটা শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের স্রষ্টা, যিনি ওখানে বসেছেন, ওখান থেকে জনসংঘ থেকে শুরু হয়েছে পার্টি চলে, এটা এখনও আছে। এটা আমাদের কাছে প্রেরণার জায়গা। পার্টির পার্টি বড় হয়েছে, কাজের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় অফিস নেওয়া হয়, কিন্তু এখনও সেই 6 নম্বর মুরলীধর সেন লেন আছে। সেখান থেকে কি কোনো নতুন সমীকরণ? ছাড়ছি না, ওইখান থেকে পার্টি জিতবে। আরেকটা বলছি, রাজ্য সভাপতি কবে ঘোষণা হবে? সেটা আমি বলতে পারবো, নাড্ডাজি বলতে পারবো। বলছি দাদা, আজকে পানিহাটির চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন এবং ববি হাকিম ফোন করেছিলেন, তিনি নাকি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা আপনি পদত্যাগ করুন, দুর্নীতির অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে। আর ইচ্ছা, দুর্নীতি ধরতে গেলে তো সমস্ত চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে, মেয়রকেও করতে হবে, কিন্তু করবে কি? লোক দেখানোর জন্য একজনকে করিয়ে নাই, তাহলে পার্টি উঠে যাবে, ঠক বাঁচতে গেলে তো গাঁ উজাড় হয়ে যাবে। এটা টিএমসি আজকাল, দুষ্টতাকারী, সমাজবিরোধী, চোর, সব টিএমসিতে। তেমন গুলি বন্দুক চলছে, খুন খারাপই হচ্ছে নিজেদের মধ্যে, অন্যের বাইরের লোককে লাগতে হচ্ছে না। তো সেই জন্য আজকে পার্টিটা এরকম অবস্থায় আছে, মানুষও বুঝে গেছে, তাই 26-এর অপেক্ষায় আছে সবাই। বলছি আজকে এখানে এলেন, দেখলেন, কথা বললেন, কি বলবেন? এখানে প্রায় 170টা পরিবার আছে যারা সেই সময় বামফ্রন্ট আমলে যাদেরকে জমি দেওয়া হয়েছে, এখানে পাট্টা দেওয়া হয়েছে, পাট্টার কাগজ তাদের হাতে আছে, ওরা জানেই না কোথা থেকে পাট্টা নাকি আর ক্যান্সেল হয়ে গেছে, তাই এখানে জোর করে পুলিশ পাঠিয়ে জমি দখল করার চেষ্টা চলছে, ওনারা বাধা দিচ্ছেন। আমরা বলেছি 40 বছর ধরে আপনারা এখানে বসতি করেছেন, জমি ভোগ করছেন, আপনাদের অধিকার আছে, কাগজ আপনাদের কাছে আছে, ছাড়বেন না, বাকি কোর্টে লড়াই চলবে। সিপিএম এর আমলে কিন্তু এই পাট্টাগুলো ক্যান্সেল করেছে 2002 সালে, এবং তাহলে তখন থেকে কেন সিপিএম এই বিষয়টা নিয়ে লড়াই করে? কেন ক্যান্সেল হয়েছে, কি ব্যাপার, কোর্টের ব্যাপার আছে, হবে সেটা, কিন্তু না জানিয়ে কারো পাট্টা ক্যান্সেল করে দিলে কি, ওটা তো হতে পারে না। হুগলির সপ্তগ্রাম বিধানসভার পোলবা দাঁতপুর বিশালক্ষী মায়ের মন্দিরে পুজো দিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ দাবি করেন, তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার তৈরি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তৃণমূল নেতারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি এবং কমিশন বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চারপাশে দেশবিরোধী পোস্টার লাগানো হচ্ছে, অথচ পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তৃণমূল নেতাদের ভূমিকা নিয়ে তিনি তীব্র কটাক্ষ করে বলেন, তৃণমূল নেতারা শুধু সংলাপবাজি করছে, পুলিশ তাদের হাতে থাকলেও তারা ভুয়ো ভোটারকে কন্ট্রোল করতে পারছেন না। বিশালক্ষী মায়ের মন্দিরে পুজো দিয়ে দিলীপ ঘোষ জানান, রাজ্যে প্রকৃত উন্নয়নের জন্য মানুষকে সজাগ হতে হবে। ভুয়ো ভোটারদের রুখতে বিজেপি সর্বোচ্চ পর্যায়ে লড়াই চালিয়ে যাবে। দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পুরনো প্রথা যে রান্না পুজো এসেছিলেন, কি বলবেন? এটা খুবই ভাগ্যের ব্যাপার। এই যে সিনেট বিশালাক্ষী তোলা, প্রায় 250 বছরের মায়ের মন্দির বিশালাক্ষী, তো প্রতি মঙ্গলবার আর শনিবার এখানে বিশেষ পুজো হয়। আজকে রান্না খাওয়ার বিশেষ ব্যবস্থা ছিল, হাজার হাজার ভক্তরা এসেছেন, গ্রামের সাধারণ মায়েরা, মানুষেরা, তাদের সঙ্গে আমার ইচ্ছা ছিল আজকে এসে সবার সঙ্গে প্রসাদ গ্রহণ করলাম। সুন্দর একটা পবিত্র পরিবেশ এই মন্দিরকে কেন্দ্র করে, যেরকম গাছপালায় একটা শীতল আবহাওয়া, সেরকম সাধারণ মানুষ ভক্তি নিয়ে এখানে এসে খাওয়া দাওয়া করছেন, বিশেষ পুজো, মন্দির দর্শন করলাম, মাকে প্রণাম করলাম, খুব সুন্দর পরিবেশ। দাদা, ওই যাদবপুর ক্যাম্পাসের মধ্যে রাম মন্দির ভাঙার মতো উস্কানিমূলক ডাক দিচ্ছে বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় কি ধর্মীয় বিদ্বেষের কেন্দ্র পরিণত হচ্ছে? দেশের শান্তি সম্পত্তি নষ্ট করার চেষ্টা চলছে। এখন যাদবপুর ইউনিভার্সিটিটা এক প্রকার দেশ বিরোধীদের আখড়া হয়ে গেছে। ওখানে যে ধরনের পোস্টার লাগানো হয়েছে, মাওয়ের ছবি দিয়ে আলাদা আলাদা করার ভারতকে চেষ্টা চলছে, আমি এটা পোস্টও করেছি, তার থেকে বোঝা যায় এই সমস্ত দেশ বিরোধীদের ঘাঁটি হয়ে গেছে। এই জন্য আজকে টিএমসির নেতারা বাইরে থেকে বড় বড় ডায়লগ দিচ্ছেন, কেন ওখানে পুলিশ প্রশাসন গিয়ে এই সমস্ত যারা উৎপাত করছে তাদেরকে ব্যবস্থা নিচ্ছেন, আইনের আড়ালে নিয়ে আসছে না আইনের সামনে। এটা না করতে পারলে যাদবপুরের মতো একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে, সেটাই আমাদের চিন্তার বিষয়। রাজনীতি করুন সবাই, আর তারপরে মন্ত্রী গেলে মন্ত্রীকে ঘেরাও করা, মারা, রাজ্যপালকে, কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ করা, এটা কী ধরনের
ইনস্টিটিউট, কী ধরনের ছাত্র তারা, যারা গায়ে হাত তুলে মন্ত্রীদের, তারপর নাটক করছে, গাড়ির নিচে বসে কি চাপা দিয়ে দিচ্ছে, তোকে গাড়ির তলায় যেতে কে বলেছে? এই ধরনের যারা দুর্বৃত্ত উদ্বৃত্ত, এই ধরনের যারা দুষ্টতাকারী, তাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করতে হবে। কিছু লোকের জন্য ইউনিভার্সিটি বদনাম হচ্ছে, পশ্চিমবঙ্গ বদনাম হচ্ছে। জেলায় 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 এবং বাংলাতেও মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছে অভিযোগ করছে খুব বিরোধী দলনেতা। ভোট রাজনীতি করতে সাম্প্রদায়িক তাস খেলছে তৃণমূল, তোষণের মাসুল গুনছে কি নিরীহ ভোটাররা? বাংলাকে প্রথম থেকে বলে আসছি আমি যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন। বাংলাদেশি এজেন্টদের আর সিমি জামাতের লোকেদের এখানে শেল্টার দিচ্ছেন। এখন তো ওখানে যারা আন্দোলন করছে তারাও ঢুকে পড়ছে এখানে, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আগের থেকে আছে, এরাই দাপিয়ে বেড়াচ্ছে, জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে জোর করে বসে যাচ্ছে। আর হিন্দু তীর্থস্থান মন্দিরকে অপবিত্র করা হচ্ছে, ভাঙা হচ্ছে। দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজোতে মূর্তি ভাঙা হয়েছে। এটা অতি সাধারণ ঘটনা হয়ে গেছে, মানে পশ্চিম বাংলাদেশ বানানোর পুরো প্ল্যান সেটা এখন বাস্তবায়িত করা হচ্ছে। হুজুরে ভোটার নিয়ে গোটা বাংলা সহ সংসদে সরব হয়েছে তৃণমূল, অথচ দিল্লি নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে তৃণমূল। বাংলায় যে তৃণমূলের নাম উঠে আসছে বিভিন্ন ভোটার তালিকায়, একে তৃণমূলের কি আইওয়াস করার চেষ্টা হচ্ছে? তৃণমূল জেনে গেছে যেভাবে ইলেকশন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি এখানে লেগেছে ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্য, আমরা কমপ্লেন করছি বুথ বুথ থেকে। তো ছাঁটাই হয়ে গেলে লক্ষ লক্ষ 40-50 লক্ষ ফলস ভোটার চলে গেলে ওরা আর জিততে পারবে না। যে নয়নকে ব্যানার্জি না মুখার্জি, নরেন্দ্রনাথ আর যে ওখানে এমএলএ আছেন পাণ্ডবেশ্বরের, সে বড় বড় কথা বলছিল যে বহু ভোট দিতে হাত পা ভেঙে দাও, দেখাল তার বাবা মারা গেছে অথচ তার ভোটার লিস্টে নাম আছে। তো এগুলো বোঝাই যাচ্ছে চালাকি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে, এবং আরও 5-6 হাজার ভোটার প্রত্যেক বিধানসভায় ফলস ভোটার তোলা হবে, সে চক্রান্ত চলছে। মুখ্যমন্ত্রীর কাছে নওশাদ সিদ্দিকী দেখা করেছেন কালকে। সরস্বতীকে কেন গেছে এটা ওদের ব্যাপার, মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কেউ দেখা করতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। এটা প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলা কী প্রস্তুতি চলছে। বিজেপি ছেড়ে তাপসী মণ্ডল আবার তৃণমূলে। ঠিক আছে, নির্বাচন এলে একটু লাফালাফি করে এই পুকুরের মাছ ওই পুকুরে চলে যায়, সেটা শুরু হয়েছে। চলুন।